আমরা জীবনেও আমরা এত কষ্ট করি আর এজ এন ইন্ডিভিজুয়াল কিংবা এজ এ গ্রুপ আমরা এত সাফা করি আর এটা সাফার করার খেয়ে আমরা দুশ্মনটা খেয়ে কেউ ভাবে কেউ ইন্ডিভিজুয়াল, কেউ ভাবে এক গ্রুপ, কেউ ভাবে ও জাতির, কেউ ভাবে ও এলাকার মানুষ, কেউ ভাবে ও রিলিজন, কেউ ভাবে ও পলিটিক্যাল পার্টি, কারোর লাগে ইউ কনসেপচুয়াল যেলা কারোর লাগে ক্যাপিটালিজম কমিউনিজম অতা দুশ্মন, লিবারেলিজম সেকুলারিজম অতা দুশ্মন, কারোর লাগে ইউ পার্সোনাল যেলা ক্যান্সার কিংবা কোনো এডিকশন, কারোর লাগে ইউ কোনো কোম্পানি গুগল মাইক্রোসফট কিংবা ইন্স্যুরেন্স কোম্পানি যেটা কোম্পানি, কারোর লাগে ইউ কোনো ইনস্টিটিউশন গভর্নমেন্ট ব্যাংকিং সিস্টেম, কেউ কেউ কইব দাজ্জাল, কেউ কইব ইয়াজুজ মাজুজ, কেউ কইব রক ফেলার্স আদানি আম্বানির গ্রুপ তা ফ্যামিলি। অ্যাকচুয়ালি আমি যতটা কইছি এটা হইলে টু সিম্পল, মানে একটা দুশ্মন হইবার লাগে যে তখন অর্গানাইজ হিসাবে দুনিয়ায় চলে বর্তমান যে সিস্টেম ইনটাইন মাইক্রো ইনটাইন কোনো মিনিংফুল ইম্প্যাক্ট রাখতে পারতে না যেন পার্টিকুলার পার্ট দিয়া, চাহে আমেরিকা হোক ইসরায়েল হোক চায়না হোক নেতানিয়াহু যেসা হোক এফেক্ট হতে না। অ্যাকচুয়ালি আমরা মানুষ জাতির একমাত্র দুশ্মন ওই লোকে আহে শয়তান। না আমি ক্লিক বাইট করিয়া না যে মানুষের সবচেয়ে বড় দুশ্মন মানুষ, মানুষের সবচেয়ে বড় দুশ্মন মানুষ নয় শয়তান। আমরা মাথা এখান থাকে না, এখানে শয়তানে বর্তমান দুনিয়ায় সবচেয়ে বড় যখন হে দিতেছে মানুষের কনভিন্স চলিছে যে হে এক্সিস্ট করে না। আর আমরা দুশ্মন এনিমি খেয়ে এখানে আমরা জানা জরুরি। যদি আমরা জানি না খেয়ে আমরা তখন কষ্ট দেওয়ার কিংবা খেয়ে আমরা বেড়াচারা দেয়, আমরা যদি আমরা দুশ্মন জানি না তে আমরা আন্দাইরও চাক্কু ঘুরাইয়ার আত ঘুরাইয়ার আর প্রত্যেকবার আমরা হারিম। হে আমরা চিনে আমরা তারা চিনি না জানি না বুঝি না, প্রত্যেকবার আমরা হারাইব। পার্সোনাল লাইফও প্রত্যেক ডিসিশনও আমরা সাফা করম। আল্লাহ মানুষ জাতিরে বানাইছেন ইবাদত করবার লাগে, একমাত্র যেগু পারপাস মানুষ জাতির অলগিয়া তানোর ইবাদত করতাম আমরা। আর বাকি যত মখলুকাত ক্রিয়েশন আছে এলং সাইড সব মানুষের লাগে বানানি হয়েছে যেটা মানুষে ইবাদত করতে পারত। আমরা ইবাদত যেগুলো আমরা পারপাস জীবন যেগুলো ফুলফিল করবার লাগে আমরা বাঁচতে লাগবো, সুন্দর করে বাঁচতে লাগবো। বাঁচতে হইলে আমরা খাইতে লাগবো, রইতে লাগবো। আর যেহেতু এক তরিকা আছে ইবাদত করবার, আমরা কাপড় চোপড় নিতে লাগবো। আমরা রোজ জগতে থাকতে সময় আল্লাহ আমরা কইছেন যে তোমার জীবনে ও সময় ও কষ্ট আইব, ও সময় ওটা আইব, ও সময় ওটা কষ্ট আইব, তুমি দুনিয়াত গিয়ে পারবা ইনসাফ রইতে। আর তুমি দুনিয়াত গিয়ে তোমার যেগু পারপাস যেগু তুমি এগু ফুলফিল করতে পারবাই। আমরা সবাই কইছে আমরা পারুম, আমরা দেও দুনিয়াতে আমরা দুনিয়ায় এই যে পরীক্ষা দিতে এই পরীক্ষা আমরা পাস করম। আর আমরা সবাই মানছি আর মানিয়ে এখন বর্তমানে আমরা দুনিয়াতে যে আমরা ইয়াদ নাই কারেন্টলি, বাট আমরা এগু অ্যাকসেপ্ট করি আইছি। আচ্ছা আমরা জীবনের পাবা ফুলফিল করবার লাগে আমরা বাঁচতে লাগবো, বাঁচপালে এখানে খাইতে লাগবো। 2 নম্বর আমরা মানে রবিবার জায়গায় থাকতে লাগবো যেটা জীবজন্তু তারা আমরা মারি না, আমরা সেফলি থাকতে পারি। আর কাপড় আপনি নিতে লাগবো। এই তিনও জিনিস মিলিয়ে দিলে আমরা ইবাদত করতে পারি। শরীরে শক্তই থাকতে লাগবো, একটা জায়গা সেফলি রবিবার সাফ থাকতে লাগবো যেটা আমরা ইবাদত করতে পারি। 3 নম্বর ওই লগে যেন আমরা শরীর ফয় পোশাক সুন্দর করে থাকতে দিলে আমরা নামাজ কিংবা যে যে ইবাদতর জিনিস আছে মানে রিচুয়ালস আছে আমরা পার্টিসিপেট করতে পারতাম। আদম আলাই সাল্লামর শরীর রুড আর রাখতে কি শয়তান চিন্তা, শয়তানে আল্লাহর কাছে কিতাব আদা হয়ে আইছে যেন হে কিয়ামতর আগ পর্যন্ত জিন্দা থাকবো আর যতদিন জিন্দা থাকবো ততদিন মানুষরে হে জোহর রাস্তাত লইয়া যাইতো। তার একমাত্র জীবনের যে উদ্দেশ্য লইয়া হে বাঁচাত আছে ও খান তার কাম আমরা যে প্রমিস করে ইসলাম আল্লাহরে যেন আল্লাহ আমরা দুনিয়াত গেলে আপনার যে রাস্তা হয়ে যেন ও রাস্তা আমরা চলে যাইম, আমরা ভুল রাস্তা যাইতাম না, আমরা ও রাস্তা থেকে আমরা হরাইতো তার একমাত্র উদ্দেশ্য। শয়তান অত বছর থেকে জিন্দা হেকিলা আমরারে এই সহি পথ থেকে হরাইয়া ভুল রাস্তাত নিত। খালি আমরা লাগে যেন খানাখানি করে আমরা মাথা তাইয়া ডালে যেন তা করো হেকিতা তো আহ্বান তার কি অত হাজার হাজার বছর থেকে মানুষের লোকের মানুষের কাইসলত চিনে না নিয়ে মানুষের গিলা হরাইতো তার কিতা প্ল্যানিং নাইন। ই তার যে মকসদ যেগুলো আমরা সহি পথ থেকে হরাইতো সেইগু ফুলফিল করবার লাগে হে বহুত তরিকা আপনায়। তুমি তো জোয়ান মানুষ মানে অবভিয়াসলি শয়তানের তুলনায়, কিন্তু তুমি তোমার নিজের কতক্ষণ শিয়ান মনে করো এদিন এদিন ও জায়গা কিতা কিতা শান্তি করছো মুসকে আসি দিয়া বাবরায়। তে আন্দাজ করো চাইন হে অত হাজার বছর থেকে জিন্দা হে কিতা হইবেন তুমি তারা যেন আন্ডারস্ট্যান্ড করলাও। আর তোমার কেনে লাগে যেন
তুমি তার যেটা চাল আছে এটা থেকে তুমি বাঁচিয়ে আসো। তোমার যদি লাগে তুমি তার চাল থেকে বাঁচিয়ে আসো, আর হে অত হাজার বছর থেকে জিন্দা, আর তার লগে অতটা আসে না রে মানুষের লগে তাকে আর এক্সপেরিমেন্ট করে জানে আর মানুষের কাছে কিলা রক্ত রক্ত মিশিয়ে বাত আছে। এর বাদে তোমার যদি লাগে তুমি তার এটাতে এফেক্টেড নাই বাঁচিয়ে আসো, আর যদি পাবো যে ততটা এফেক্টেড আসো, এর বাদেও খুব মানে নিজরে বহুত সেফ মনে করো, কত বড় জিনিস এগুলো। এই ইলা ইলা বাববার দুই কারণ হইতে পারে, আর 3 নম্বর কারণ হইতো নয়। 1 নম্বর জাহালাত, ইগনোরেন্স, না জানার কারণে। আর 2 নম্বর অ্যারোগেন্স, অহংকারের কারণে। তে না জানার কারণে যে গুইগুর দয় আছে ভিডিওত দেখলে বুঝি লিবা, বাট 2 নম্বর আমি কইতে পারি না। শতানো ইচ্ছা আমরা তার কথা শুনতাম, আমরা শুদ্ধ পথ থেকে ঘুরে আইতাম। আচ্ছা, মানুষের কথা নইবার 2 তরিকা আছে। এগুলো লেগা বাই ফোর্স, আর 2 নম্বর লেগা মানুষের তার নিজের ইচ্ছায় তোমার কথা শুনতো। বাই ফোর্স হইলে ওই কিতা যেন এগু সাস্টেনেবল না, এগু বেশি দিন টিকে না, তাই না? সব মানুষের গ্রুপের মাঝে কিছু মানুষ তখন যেটা মরে যাবা বদলার বদলা। আর ইমান এমন এক জিনিস, তুমি বাইরে থেকে তোমারও ভিতরে যে জিনিস মানে থাকে তুমি কোনো হলে তারা বদলাইতে পারতে না। আর যদি একটা মানুষের ভিতরে ইমান থাকি যে আরে যদি বাইরে থেকে অপারেস করে করে মারিলে হাঁটিলে রাস্তা 60 বছর 70 বছর কষ্ট দিলায়, আলটিমেটলি মানুষটা সাকসেসফুল হয়ে যায়, ফেইলার মারে। সো হে অত আগুয়া না যেন বাইরে থেকে জোর দিত আর বাইরে থেকে দিকে কোশিস তো, তার মাত্র তোমার ভিতরে থেকে ইমান লইয়া দিত। বাইরে তুমি কিলা আসো এখান দিয়ে তার ম্যাটার করে না, তোমার ভিতরে কিতা হে ভিতর ইমানটা তার লইয়া দিত। তাহলে বাই ফোর্স যদি হে এফেক্ট হয় না, বিকজ এগুলো এফেক্টিভ নাই। দুনিয়ার লাইনেও তুমি কোনো চেষ্টা জিনিস করাইলে বাই ফোর্স দিয়ে তুমি যতটা পারবা বেশ জোর দিলেও ভাঙ্গি যাব, চেষ্টা করতে চাই করো। সো হে 2 নম্বর তরিকা ইউজ করে তাহলে মানুষে তার কথা অটোমেটিক মানতা। অবভিয়াসলি মানুষে, সাধারণ মানুষে আল্লাহ মানুষের মাঝে দিয়া দিয়েছেন ভিতরে যেন বালা পথে চলতো, কিন্তু ওলা সিস্টেম হে বানাইয়া রাখার যেন আমরা এই পথ থেকে হরাইতাম। আচ্ছা, আপনি কত বছর বাঁচিবা? 80-100 বছর বাঁচিবা ভালোভাবে দরিয়ার। আপনার কত স্বপ্ন, আপনি ওটা করতে অবশ্যই গেলে ওটা হইতো, ও টাইমও ওটা হইতো, আপনার জীবনের টাইমলাইন মানে রাখছেন। হে বেটা হাজার হাজার বছর থেকে জিন্দা, তার কাছে জীবনের মকসদ আছে আপনার কাছে না, আপনার লাগান নাই। মানে আমরা বেশিরভাগ মানুষের লাগান না যেন মকসদ হারা বেশিরভাগ জীবন আমরা ঘুরি। তো হে বেটার মকসদ আছে, হে জানে, আর অত হাজার বছর থেকে জিন্দা, হে জানে তার মরাবাদ কোন জায়গায় যেত, পিওর জানে হে সে। আর তার উদ্দেশ্য হে জানে, হে কত প্ল্যানিং করিব আন্দাজ করো। তো তুমি নিজের কত শ্যান মানো, হে কত শ্যান আন্দাজ করো, তুমি কত বড় শ্যান তারে আওয়া মনে করো। আচ্ছা, বর্তমানকুর দুনিয়ায় তার হাজার হাজার বছরের প্ল্যানিং করিয়া বর্তমানকুর দুনিয়া বানাইছে। আমরা লাগে না দুনিয়ায় এন্টি ইসলাম লাগার কথা, বিকজ শয়তানের লিগে এন্টি ইসলাম, শয়তানের উদ্দেশ্য লিগে যেন ইসলাম থেকে হরাইয়া মানুষের নিত দুজখন নেড়ালত। সো দুনিয়ায় যত জিনিস এন্টি ইসলাম লাগবো, বিকজ এটা ডিজাইন করছে শয়তানে তার হাজার বছরের প্ল্যানিং পেশেন্স দিয়া, স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ। সো যেতটা আমরা দুশ্মন আমরা ভাবি অ্যাজ এ আইডিওলজি হোক, কোনো ইন্ডিভিজুয়াল হোক, কোনো কাউন্ট্রি হোক, কোনো ইনস্টিটিউশন হোক, সব ওগুলোকে হে এমপ্লয়েড হরে আর তার মিনস মানুষের শুদ্ধ পথ থেকে হরাইবার লাগে। হে ডান্ডা ইউজ করে, হে মিষ্টি ইউজ করে, মিষ্টি খাইয়াও হর রাস্তা দেখি, আর ডান্ডা দেখিয়াও হর, জেলা হরবায় তার কোনো কষ্ট নাই, রাস্তা থেকে হলেও হে সাকসেসফুল। বর্তমানকার দুনিয়ায় দেখিয়া হয়তো আপনার শয়তানে ফেল মারছে। আমরা আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামে কইয়া গেছিল যেন রিবা ইন্টারেস্ট ওলা আম হইব যেন যে ইউজ করে আর যে ইউজ করেন না 10জন এফেক্ট হইবা। তো বর্তমানে কেউ যেন আপনার টাকার ভ্যালু সৰুবেলা করে আপনি 1 টাকায় কতটা জিনিস লইতে পারা, বর্তমান করে 1 টাকায় আপনি কিতা জিনিস লইতে পারটা, টাকার ভ্যালু কমে নেন, এটা তো ইন্টারেস্ট রিবার কারণে কমে, ফিয়াট ও যে সিস্টেম ও সিস্টেম বানানোর কারণে কমে। শয়তান বাকি সব জিনিস ওলা বানিয়ে রাখছে যেটা আমরা রে ওই শুদ্ধ পথ থেকে আমরা হরে যাইত। আচ্ছা, মানুষরে সবচেয়ে সুন্দর করে এফেক্ট করবার লাগে যেন অগু হরিস তো আল্লাহর পথ থাকে, তার কিতা করলে সবচেয়ে সুন্দর করে তার এফেক্ট করতে পারবো, তার যদি চিন্তাধারা ক্যাপচার করে নিতে পারে। আপনার যদি বাদ রাস্তাবাদী নেওয়া ইয়া বাদ কাম করাইলে আপনার ইগু বাই ফোর্স করাইলে যদি আপনার যদি সিস্টেম বানাই দেয় যেন আপনার বাদ কাম করে যেতে লাগবে জায়গা দিতে হইলে আর যাওয়া এগুলো আপনার নেসেসারি বাঁচবার লাগে, তাই সাকসেসফুল না তো এগুলো মাফ ফাইলিবা মানুষে। তাহলে কি আপনার যত সময় চিন্তাধারা হে এফেক্ট করতে পারছে না হে অত সময় ফেইলার, বুঝতেছেন নি?
হে বাদ কাম আপনি আপনার চিন্তা করিয়া বাদ কাম করতা আল্লাহর ফতর বিপক্ষের কাম করতা তেও কি হে সাকসেসফুল। যদি হে বাই ফোর্স আপনার বাদ কাম করাইলে তেও হে ফেইলার। সো হে আমরা চিন্তাধারা ক্যাপচার করতো যেটা আমরা বর্তমান করে ফাইন্যান্সিয়াল সিস্টেম হে ক্যাপচার করে রাখছে বাকি বাকি ইন্ডাস্ট্রি মিডিয়া ইন্ডাস্ট্রি কিংবা সব জিনিস হে ক্যাপচার করে রাখছে। তার সবচেয়ে আলটিমেট গোল সব জিনিসের হলো যে আমরা মাইন্ড যেগু আমরা চিন্তা ভাবনা যেগু আমরা ক্যাপচার করতো। আমরা যতটা অ্যাকশন করি যতটা একটা আমরা অ্যাকশন করি আমরা কিছু ভাবিয়া করি ঠিক আছে আমরা মানে আনা ভাবিয়া বহুত জিনিস করে ফেলাই দিই বাট এজ এ জেনারেল আমরা একটা চিন্তাধারা আছে যে ও জিনিস আমি করতাম ও জিনিস করতাম ও জিনিস কেতালি করি আর একটা আমরা হল অ্যাকশনের আমরা কিছু আনসার নাই কিন্তু আমরা একটা মাথাতে আছে যে আমি ও কারণে করি আর আমি নাই আর কিতার লাগে আমি ভাত খাই আর কিতার লাগে আমরা সাবকনসিয়াসলি আমরা মাথাতে একটা আছে যে আমরা ও রিজনের কারণে আমরা করি আর সো হে ও যেহেতু চিন্তা ভাবনা যেগু ওগুলো হে ক্যাপচার করলি বুঝিন ও অ্যাকশন গু আমি কিতালি করি আর ও যেগু চিন্তা দ্বারা যায় প্রসেস যেগু ওগুলো যেহেতু আমরা ক্যাপচার করলে অটোমেটিকলি আমরা ভাত খাম যেহেতু করবো ইগু আমরা বাদ লাগতো না। আর ইগু একটা স্পেকট্রাম অন্য ভালো মানুষ অন্য বাদ মানুষ অন্য মানুষের দুজক যাইব অন্য ভালো মানুষের ব্যস্ত যাইব এলোকে কন্টিনিউয়াস ভাত আস্তে আস্তে করে আনবো ইনার মানুষে মা ডাইরেক্ট শুনতো না ইনার মানুষে ওই ও লেফট সাইড জানতেন ও এনার মা তুনবো তে এন্ড্রে ইনফ্লুয়েন্স করাইব এন্ড্রে ইনফ্লুয়েন্স করাইব সো এক স্টেপ এনার মা তুনিও নাই বা এনার মা তুনিও নাই বা স্টেপ করে হে অন আনতো তার মাত্রে উদয়ছেন। আর আমরা সবাই চেষ্টা করি আমরা অবাই চিতাম আর হে সবসময় স্টেপ বিয়া সিস্টেমস আছে তার বানাই তার মানুষ বানাইলাছেন যেন তুমি তুমি ডাইরেক্ট এনার মা তুমি ডাইরেক্ট একজনে শুনতে নাই সো বেশি কি অনর দ্বারা একজন মান দিয়ে শুনাই লাগব। সো হে আমরা যদি চিন্তাই ক্যাপচার করলে অটোমেটিকলি আমরা ভাত কাম করবো তাতে আমরা দুজক লয়ে যাইব কেন আমরা নিহত বাদ পাবো খামও বাদ পাবো। আর আপনার বাবা চিন্তা হে ক্যাপচার করে রাখছে না বলে যদি আপনার লাগে আমি একটা সিম্পল এক জিনিস প্রশ্ন করি আর আপনি যদি আপনার আনসার হিসাবে আপনি বুঝলি আপনার ক্যাপচার করে রাখছে না রাখছে না এই প্রশ্ন লাগে আমি ভাবি আর যেন আপনি কোনো গুফাত থাকরা না আপনার দুনিয়ার লোকে কানেকশন আছে আপনি দেখরা বর্তমানে দুনিয়ায় খেলা এটলিস্ট আপনি যখন এই ভিডিওগুলো যখন দেখরা আমার আশা যেন মোবাইল একটা আপনার জানা আছে মোবাইলকে আসলে কি তারা বুঝছেন একেবারে দুনিয়ার মানুষের লোকে আপনার সলভ ফেরন আছে আচ্ছা একটা ফুয়া তার বয়স 18 বছর 19 বছর বুঝদার সমঝদার জিম্মেদার মানুষ রুচি করে না আবার তারে বিয়ে দেওয়ার ঠিক নেই অবভিয়াসলি তার ফ্যামিলি কন্ডিশনাল আছেন হে ফ্যামিলি সাপোর্ট করতে পারবা এজ এ আমি যেটুকু কুইয়ার সাপোর্ট করতে পারবা তো আমি ওখানে মানিয়ে চলেছেন আল্লাহ যারা কইছেন ওলা ফ্যামিলিটা চলে বান্ডা গাড়ি দিয়ে সাকসেস গুণা হয় না যেটা আমি স্টেপ বাই স্টেপ আমি লিয়ে যাই। সো আখেরাতের প্রায়োরিটি দিয়া তারে বিয়ে দেওয়া ঠিক আছে অবভিয়াসলি তার লান সমান বুঝ তার ফুরি হাটারিয়া তারা দেখো দুনিয়ায় আর দিনের বাকিফ আছেন শয়তানের মানে চিন্তাধারা ক্যাপচার করিয়া রাখা না বুঝছেন তার বিয়ে দেওয়া ঠিক নেই তার যদি নাই যদি আপনার আনসার না থাকে 100% শিওর শয়তানে আপনার চিন্তাধারা ক্যাপচার করে বইস মানে যতটা ডিটেলস হয়েছে এবার যদি আপনার লাগে ওলা তে 100% শিওর আপনার চিন্তাধারা ক্যাপচার করে হয়েছে। আপনার যেটা অবজেকশন উঠাইতে আছে এটা আমি সব আনসার দিই মতো বাদে বাট আমি কেন শিওর আপনার হয়ে যেন আপনার চিন্তাধারা হে শয়তানে বর্তমানে ক্যাপচার করি বাত আর যদি আপনার আনসার আসলো ইয়েস তা 100% শিওর তো কইতে পারতাম না যেন এফেক্টেড নাই আমরা সব এফেক্টেড আছি বাট মেজর পার্ট আপনার হে আবো ক্যাপচার করতে পারছে না। আচ্ছা এগুলো মেজর পার্ট কি তাহলে এগুলো এই যে জিনিস মানে আমি জিনিস হচ্ছে আল্লাহ মানুষের ভিতরে এই যে জিনিসটা মানে যে নিড রাখিয়া দিয়েছেন এগুলোকে সবচেয়ে স্ট্রং নিড ডিজায়ার রাখিয়া দিয়েছেন মানুষের ভিতরে ও যে জিনিস আর যে জায়গা যত বেশি কমজোরি অত বেশি ফায়দা উঠাইন যায় যত বেশি বেশি বেদনা ধরে অত বেশি দামি ট্যাবলেট বেচা যায় বুঝেছেন ফার্মেসিত ডাক্তার ভাই জানতে পারো বুঝবা এই প্রশ্নটা একটা মেজর জিনিস সোসাইটির রিভিল করে আর শয়তানোর ওয়ান অফ দি ফাউন্ডেশনাল পিস অফ অ্যাটাক যেন করে ওগুলো ওই জায়গায় যে জায়গায় অ্যাটাক করলে বাকি সব জিনিস ফরিয়ে আই যায় এসেনশিয়াল পার্ট ফাউন্ডেশনাল পার্ট ওই জায়গাতে অ্যাটাক করলে সব জিনিস হয়ে যায় আপনি হয়তো জানেন না কিমান আনা জানিয়ে যদি আপনার কাছে আনসার বানাইল থাকে তো হ্যাঁ আপনার তার থিঙ্কিং
প্রসেস এগুলো আপনার মাথায় অটোমেটিক হারিয়ে রাখিচ্ছে অবভিয়াসলি জাহালতের কারণে আপনার ভুল ডিসিশন হইতে নান্দালেস ভুল ডিসিশন আপনার জীবনে এফেক্ট পড়বো আর ফাউন্ডেশনাল জিনিস ফাউন্ডেশনও ঠিক থাকতো না আসলে বাকি সব জিনিস ড্রাইভার যাওয়ার থাকবো সহিফার থাকে আর হে সাকসেসফুল হইব ওখানে তার স্পেকট্রাম হে অন থেকে মানুষের অন্ত তার ইন সব মানুষ তার তার টার্গেট হে ইনর এগু অন্য থাকতো আর ইনর ইনটাইন আস্তে আস্তে স্টেপ বাই যেটা তাই লাগে তার টার্গেট আচ্ছা গো অন ম্যারেজ আর এই জিনিসটা অত ফাউন্ডেশনাল আর অত এক্সিস্টেন্সিয়াল ইস্যু অবভিয়াসলি আপনি তার ফ্রেন্ডে আন্ডারস্টিমেট করবেন কেউ আপনি এই জিনিসটার গ্রেভিটিটা আপনার বুঝে না আপনার যখন কোনো মেসাব কিংবা কোনো প্রফেসরে ওলা না হলা হইতরা ফলাত এদেরকে হে অত উয়া নাই অত হাজার বছর থেকে চিন্তা হে মেসাব করলে কাউন্টার করতে গেলে মেসাব করলে কিলা আমিও বেশি একজন সকের আপনার বিশেষ কষ্ট হয় অবভিয়াসলি যদি মেসাওয়ালা মুফতি আজন হইতে সমান মাত আপনার অতটাই বেশি থাকলো না অবভিয়াসলি ক্রেডেন্সিয়ালস আছে সেখানে থাকতো না তো অবভিয়াসলি আমার মেসাব প্রফেসর গুলো মাধ্যমে লাগে না ক্রেডেন্সিয়ালস আছে বা মাত হইতে না বাট চিন্তা বলে দিতে পারো না আমি যদি এফেক্ট থোড়া করতে পারি দেন বেশি করতে পারবা যদি ভুল রাস্তা সত্য নেই ইন্টারনেট এনে দিতে পারে আর অবভিয়াসলি এখন যদি দুনিয়ায় বর্তমান বেশিরভাগ যদি মেসাব যদি বানাতে তাতে আমরা যে কন্ডিশন বর্তমান করে চলে এই কন্ডিশন আমরা থাকলেও নয় ইম্প্রুভমেন্ট থাকলেও নয় সোসাইটি যেহেতু অতবেলা ফারা লিডার্স যদি আছে তখন অবশ্যই বর্তমান কোন মেজরিটি মিশা বলে আইপিএল দেখার সময় ভ্যালু দিতেন মানে যে আইপিএল দেখে অত সময় নষ্ট করে তাইন কিলা এটা মানে তাদের সময় আছে কিন্তু বুঝবার লাগে আচ্ছা এটা ছাড়াও অবশ্যই আমি মানা করে না 20% 30% ওলামা ওলা আসেন দিন তাইন ফুরা দুনিয়া মানে দিনলে কাম করডা দুনিয়া মিলিয়ে কাম করডা বহুত ভালো করডা আমিও এটা আসমান্তি জানছি না তার কারণে জানছি আমার তো দুঃখ লাগে বাদ মানে সব ইন্টারনেট স্পেস লেগে থেকে আসলে ইন্টারনেট আসলে ইন্টারনেট অবভিয়াসলি এটা আবু হানিফা রহিমুল্লাহ তাই কষ্ট করছেন তাই মায়ের গাইছেন কিংবা ইবনে হাম্বল রহিমুল্লাহ তাই মায়ের গাইছেন কষ্ট করছেন জেলত আসছেন সব ইমাম শাফি উক্কা রহিমুল্লাহ বাকি সব মানুষগুলো কষ্ট করছেন স্পেশাল কিছু নয় আল্লাহ আমরা মেসেবা করলে ব্যস্ত দুঃখ স্যাক্রিফাইস কামলা উক্কা তাই স্যার আমরা বাঁচলাম না আর আল্লাহ সহি মানুষ ইন্টারনেট আমরা সামনে রক্ষা আচ্ছা আমরা বুঝছি যে ম্যারেজ এগুলো একটা ফাউন্ডেশনাল জিনিস আমি গ্রুপে ভিডিও বানাই এক্সপ্লেন করে দেন কিতা দিকে তো একটা ফাউন্ডেশনাল জিনিস আর সুতরাং গ্রুপে অ্যাটাক করে ওর তালিকা আমি প্রশ্নটা বলে রাখছি যে আপনি এগুর রেসপন্সটা কেটে দিন যদি আপনার রেসপন্স না থাকে তাই 100% শিওর আপনি ক্যাপচার সো হে আমরা চিন্তাধারা ক্যাপচার করবার লাগে কিছু আইডিয়াস দুনিয়ার মাঝে স্প্রেড হয়ে রাখছে যেন আমরা ভাবলে ওলা ভাবতাম যেমন আমরা এখন সাধারণ সব ভাবলে মরলে আমরা ভাবি কি আমরা সব মরতাম না চিনা সব কিছু নাস্তিক যেন দইলা পাবোই না যেন আর কলে পাবো তো সবার চিন্তাধারা আলাদা আলাদা আর হে স্যার তার আমি বলছিলাম তার স্পেকট্রাম আছে অন্য বেশি মানুষ দুজকের মানুষ হে চাইব যেন এনার যেন থিঙ্কিং আর এনার যেন থিঙ্কিং দুজনের ডিফারেন্স থাকবো আর তার মাত্র ডিফারেন্স বাড়াতে থাকতো বুঝেছেন আপনার এখন লাগতে পারে শহরের মানে কিছু ওইলে আল্লাহর যে তরিকায় চিন্তা করবার দিছইন যেন অবাদি বেশি করডা কেউ শতানের আইডিয়াস মাথা থারিয়ে রাখছে অত্যাধিক বেশি করডা তো এগুলা বহুত আইডিয়াস হে দুনিয়াত বর্তমানে রাখছে ইয়া দেখো আমরা দুনিয়ায় যতটা ইনফরমেশনস আছে ও জিনিস এটা সবরে আমরা কানেক্ট করি একটা কানেক্ট করি আমরা দেখি দুনিয়ায় আমরা ওজেন আপনার যে আমি এক্সাম্পল দিয়ে যদি আপনি স্যার কাপে যখন খালি তো তাহলে তোরা মুরগাস পেটে আন তারা তো বুঝো বিস্কুট আধা খান বিস্কুট আছে আপনার মাথাত কিতা আইব সাদি বিস্কুট দেখে খাইছ ওখানে বানাতে কিন্তু এগুলো তো অটো এগুলো আপনার স্টোরিটা বানাইছেন না 4 কাপ দেখিয়া বিস্কুট দেখি আধা খান বিস্কুট দেখিয়া ওইলা দুনিয়ার মধ্যে যত ইনফরমেশন আছে সব ওইলা ইনফরমেশন ডাটা পয়েন্টস আমরা নিজে একটা স্টোরি বানাই ও সব ডাটা পয়েন্টসে কালেক্ট করিয়া আর ওই যে আমরা যে স্টোরি যেগুলো বানাই এগুলো স্টোরি বানাইতে গেলে আমরা একটা ওয়ার্ল্ড ভিউ আছে আমরা মানে একটা কিছু আইডিয়াস মিলিয়ে আমরা ওয়ার্ল্ড ভিউজ বানাই আমরা ওই হিসাবে আমরা বানাই বুঝেছেন যেমন চা খাই হয় একটা আইডিয়া নেন ওলা বাকি সব জিনিস হল আমরা যেমন সাকসেসর আইডিয়া এগো জীবনের মকসদর আইডিয়া এগো আমরা জীবনের মানে মিনিং আয় ওটা আইডিয়াস দিয়ে তো অবভিয়াসলি ওটা আইডিয়া যেমন আছে দুনিয়ার যতটা ইভেন্ট সব ঘটনা আমরা লাগে খাও মরলে আল্লাহ যা দেখা করেন ভালো লাগে করেন ইন্ডিয়া আমরা পড়ি আমরা আল্লাহ কাছে দিতাম তো এটা আইডিয়াস ওটা দিয়ে ওলা কতটা আইডিয়াস দিয়ে আমরা দুনিয়ায় আমরা ওয়ার্ল্ড ভিউ বানাই যাতে আমরা দুনিয়া দেখি চশমার লেন্সের কথা মনে করলাম আমরা যতটা ভাবি ও ওয়ার্ল্ড ভিউ যোগ্য ওগুর দ্বারা আমরা ভাবি শয়তানে ও ওয়ার্ল্ড ভিউ ও ক্যাপচার হবার লাগে মানুষের দুনিয়াত হে ওলা
বহুত আইডিয়াস রাখছে। তাহলে আমরা মরা বাদে বা আমরা মরলে আমরা কিন্তু ইন্না ইলে রাজন পড়ি, আল্লাহ কাছ থেকে গেছি, আল্লাহ কাছে আমরা মানে ফিরিয়ে দিতাম। ওখানে আমরা ভাবি আমরা বাদ কাম করলে আছে তো দুনিয়ায় আমরা জাস্টিস পাইছি না, মরা বাদে আল্লাহ কেমন দিন আমরা জাস্টিস দিবা। তো শয়তানওয়ালা আইডিয়াস রাখছে যেন ওটা করলে ওলা করলে ওলা করলে ওলা, তো মরা বাদে কোনো মিনিং নাই এনেছে তার 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 মানে ননসেন্স আইডিয়াস স্প্রেড করে রাখা। এটা আমরা এফেক্ট করে। আর আমরা আননোয়িংলি আমরা তার কিছু আইডিয়াস আমরা নিজের মানিয়ে রাখিছি আল্লাহর বিপক্ষে নিত যেন স্পেক্ট্রাম আমি কইছি তুমি কিমান তুমি বর্তমানে হইলে তুমি এনে কিমান ডাইরেক্ট দেখতে পারবে তুমি যে তোমার দেন তুমি যেন ইনো নাই, তো তোমার ডাইনি বাবু তুমি দেখতে লাগে না কিন্তু তোরাও বাদি তে আমার আমি যত বালাস ভালো লাগে, বাট অবভিয়াসলি আমরা ক্যাপচার করে রাখছি। আর আমরা যদি সুন্দর করে থাকি না আমরা এন থেকে ইনো নিতে তার বেশ সময় লাগতো না, যত দিন যায় অত সহজ হর তার অন্তিকে নেওয়ার। আচ্ছা, এখন আমরা যদি বুঝতে চাই মানে আমরা এখন যদি তার জিনিস কাউন্টার করতাম অবভিয়াসলি আমি পুরা সিরিজ আনবই নইব, প্রত্যেক আইডিয়াস ওর উপরে আমি ডিসকাশন লই আইব। তো এখন আমরা যদি বুঝতে চাই যে বর্তমান দুনিয়ায় যেটা আইডিয়াস ডমিনেট করে আর যেটা আইডিয়াসে আমরা ইসলামের বিপক্ষে মানে ইসলাম থেকে হরাই লই তো গিয়া ওইটা আইডিয়াসে হে আনছে কিনা আমরা যখন বুঝি লাইতে আমরা কাউন্টার করতাম। অবভিয়াসলি হেও আসবাবর দুনিয়াত খেলার আমরাও আসবাবর দুনিয়াত খেলাইতাম, হেও আমরা দুশ্মন। আমরা যতদিন নিন্দা ততদিন তাহলে আমরা লড়াই করতাম, এর বাদে আমরা বাদে নেক্সট জেনারেশন লড়াই করবা। বাট আমরা খামারিকে আমরা মকসদ ফুলফিল করতাম তখন পারি অত নেক্সট ডে আর হে আমরা দুশ্মন, আমরা এত মানুষের বাঁচাইতাম। যদি স্মাইলিং ইজ অ্যান অ্যাক্ট অফ চ্যারিটি থাকে উদ্যোগ কেন কত বড় সবর নেকির খাম হইব মানে মানে দিনর পক্ষে কিছু করা। আচ্ছা, তো এই বর্তমানকার দুনিয়ায় যেটা আইডিয়াস আছে যেটা ডমিনেট করে যদি আমরা মানে পিন পয়েন্ট করার লাগি যে 1500 থেকে 1600 ভিতরে এটা আইডিয়াস জেনারেলি ডমিনেট মানে অরিজিনেট হয়েছে। এই সময়ত ইউরোপও বহুত কেওস আছিল, বহুত মানে বেড়াচেরা চলাত আছিল। এই সময় একটা জিনিস মানে প্রোটেস্ট্যান্ট রিফর্মেশন হয়েছে। আচ্ছা, প্রোটেস্ট্যান্ট তারা হলে কেমন খ্রিস্টানসের মাঝে আসুন বা খাওয়া যায়, কিন্তু আমি দুই জিনিস বর্তমান করে আমরা জরুরি আমাকে ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট। ক্যাথলিক যেন তারা পোপ হইয়া যেন আছেন তখন সাদা কালার খাবার কিন্তু এনতান্ডে মানুষ তারা ক্যাথলিক। আর প্রোটেস্ট্যান্ট তারাও যেন ক্যাথলিক মানে তারা চার্চেরও বাড়ে যেন একটা মানুষ আসলে যাতে পপুর অথরিটি মানুষ না তারা এখন সবাই মানে বাইবেল জানকে নিজে নিজে ফুরিয়ে ইন্টারপ্রেট করিয়া বুঝতে পারবা বুঝেছেন। তো প্রোটেস্ট্যান্ট রিফর্মেশন হয়েছে ইগু শুরু হয়েছে 1517 যেটুকু মার্টিন লুথার কিং কইয়া একজন জার্মান মঙ্ক ক্যাথলিক চার্চে ক্রিটিসাইজ করছেন যেন মানে রিলিজিয়াস মানে জিনিসের তোরা যদি বিপক্ষে যাও গিয়া তে মানে অত হার্সেস্ট মানে পানিশমেন্ট দিতা এদের কেমন না তারার মানে ইউরোপের একটা আমরা ইসলামিক হিস্ট্রিতে আমরা এটা জিনিস পাইছি না, বাট তারার মানে যেন তারা বেশি ফাউন্ডেশনও ভুল আছে না। আর তারার যেন আমরা যারা শরীয়ত আছে না তারা শরীয়ত নাই। সো পোপে যেটা কইতো ওটা ল থাকতো আর প্রত্যেক পোপ বদলিসটা। তে আমরা যতটুকু মানে সায়েন্সের যেটা জিনিস ওকে বা বাকি যেটা জিনিস অবজেক্টিভ যেটা জিনিস মানে আল্লাহ দুনিয়াতে রাখুন আমরা জিনিস জানবার লাগে বুঝবার লাগে আল্লাহর কন্টেম্পলেট করবার লাগে সায়েন্স বলা ম্যাথস বলা। তো এটা জিনিস আমরা কোনোদিন রিলিজন এফেক্ট করছে না বিকজ এটা মানে সায়েন্স আর রিলিজনে আমরা কোনো সময় এগেনস্টে আমরা ভাবছি না। বাট তারা যেন কিছু জিনিস মানে রিলিজিয়াসলি যেন তোরা অবভিয়াসলি বাইবেলতে অ্যাকুরেট বাইবেল রয়েছে না ফেব্রিকেটেড হয়ে নষ্ট হয়ে গেছে। আর পোপর যেটা আসিল মাত এটা জিনিস কিছু এগেনস্ট যাইতো সায়েন্সের এগেনস্ট যাইতো, তো তারা পারসিকিউট করতাম বহুত বেশি। আর এমনি অফিসিয়াল চান্স থেকে টলারেন্স আসলে আমরা যখন সাইন মজব আগে আরও কত মজব আছিল কত মানুষের কত অপিনিয়ন যেগু আল্লাহ আল্লাহ যেগুলো মানুষের আল্লাহ আমরা সব মানুষের আল্লাহ আল্লাহ বানিয়ে রাখছেন যে ফাঁসা হাতের আঙ্গুলো সমান আপনি আপনার বাইন সমান আপনার মার লগেও সবটা মিলে না, আপনি কোনো সবজি ভালো লাগে মার এই সবজি তোরা কম ভালো লাগে আল্লাহ এটা জিনিস বুঝিয়ে সব জিনিস আল্লাহ বানিয়ে রাখছেন। আমরা ইবাদত দিলে আমরা করতে পারতাম বেদাল কম হইতে পারে, তো তার মধ্যে কিছু আছিল না। সো কারণে কোনো কিছু অফিসিয়ালি কিছুটা ডাইনিভাবে গেলে গিয়াও মানে হার্সেস্ট থেকে হার্সেস্ট পানিশমেন্ট দেওয়া হইতো। আর যেটা এমন তারা তারা যেটা মানে মানে ফাদ্রি অকল আসলে যদি ক্লার্জি যেটা আসলে রিলিজিয়াস মানুষ যেটা নেই এটা কিতা করতো এটা মানে এটা জব বেশি তার টিকিট বেশি তা জান না তোর বুঝেছেন। তুমি যদি অত টাকা বেশ অত টাকা দাও তে যখন তোমার গুণা মাফ হয়ে যাব যখন তোমার শাস্তি হইতো না, তোমার যদি কেউ মরে যায় অত টাকা দিলাও চারশো ডোনেট করলাও তো তুমি তোমার এটা হইতো না মানে মরা বাদে এই শাস্তি থেকে বাঁচি দিবে মানে টাকা দিয়ে বেস্ট লওয়া দিত মানে ইজি মানে তুমি দুনিয়াত বাদ খাম তুমি 8 দিন বাদ কাম করো বেলেই হতো টাকা দিলেই তোমার সারাদিন করে গুণা মাফ ওলা টিকিট পেঁচা হইতো। আর তাছাড়া টাকা তারা ওই রিলিজিয়াস একটা ইন্ডিভিজুয়াল আছে অর্গানাইজেশন আছে তার টাকা মারতা।
আর ওই যে রিলিজিয়াস ক্লার্জি আসলা আমরা ইসলামিক হিস্ট্রিতে আমরা পাইছি না থাকে ইমাম আবু হানিফা তাই 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 জাস্টি পজিশনে বইছেন না কিংবা বেশিরভাগ ইমাম হলু বেলা তেনে কষ্ট করছেন যেও পার্ট আপনার লইন মানে বাকি কষ্ট করছেন তো যাচ্ছে কি অক সরকারের লগে রাজার লগে মিলিয়ে গিয়া যেন মানুষের কষ্ট ইত্যা মিলা করছেন বাট তারা যেটা আসলে এটা ক্লার্জি যেটা মানুষ পাদ্রী যেটা আপনার যাও কৌকা তারা কিংসর লগে মিলিয়া মানুষের লুটিছেন কষ্ট করছেন রক্ত চুষিছেন বুঝেছেন আর মার্টিন লুথার কিং এর লোকে ওখানে ভাবছেন যে যেটা ফরাই তারা যেটা ডক্ট্রিনস আছে এটাও মানে বিব্লিক্যাল না এটা আনবিব্লিক্যাল ধার্মিকর এগেইনস্ট আছে বহুত মানুষ তানোর এই জিনিসের লগে সহমত হয়েছেন আর তার যে স্প্রেড যে মুভমেন্ট স্প্রেড হসলা এগুলো আস্তে 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 স্প্রেড হওয়া শুরু হয়েছিল ওই যে প্রোটেস্টেন্টস আর ক্যাথলিক্সের মাঝে যে যুদ্ধ বার হয়েছে গিয়ে বহুত রক্ত মানুষ যাওয়াইছে আর কি করছে কিতা যেন রিলিজন আর স্ক্রিপচার্সর যেন সমাজের ইন্টেলেকচুয়াল যেন আসলে এনতান্ডে রিলিজন আর স্ক্রিপচার্স থেকে দূরে নিয়েছে গিয়া এমনিও এটা যুদ্ধর কারণে এমনিও এটা জিনিস মানে রিলিজনডে জাহালতার কারণ দেখা দেখা হইতো আসলো আর লগে এই জিনিসটা পুরা সিল করে দিছে যেন কোনো মানে ইন্টেলেকচুয়াল ডিসকাশন একবারে বন্ধ হয়ে গেছিলো অবভিয়াসলি ইয়াদ রাখিও যে রিলিজিয়াস ওয়ার যেটা হয়েছে তার মাঝেও পলিটিক্যাল রিজনস আছিল তোমার ক্যাথলিক্সর রিলিজনরে ইউজ করিয়া প্রোটেস্টান্ট তারা লড়াই করছে তার পলিটিক্যাল রিজনস আছিল বাট এজ এন আইডিওলজি তারা দুবার রিয়েল এক্সিস্ট করছে বাট পলিটিক্যালসে তারা বেনিফিট উঠাইছেন পলিটিক্যাল অথরিটি যেটা ও আসলা তারা হেতুকু তে ও যে বেড়াচেরার ও তাই বর্তমান করে যে যুগর যে আইডিয়াস চলে ডমিনেট করে ও যুগে শুরু দিছে ও যুগে জন্ম দিছে যে যুগ বর্তমানে খুদারে জীবনের প্রত্যেক ফেহলু থেকে আমরা হরাই দিছি আচ্ছা ওই যে সময় তারা ইউরোপত বেড়াচেরা করা আসছিলেন এই সময় যদি আপনি ক্যাথলিক্স হয় না প্রোটেস্টেন্টসর গলি জিতে আপনার মারি দিবে না আর ও প্রোটেস্টেন্টস হইয়া যদি আপনি ক্যাথলিক্সর গলি জিতে গেছে আপনার মারি দিলা অনেক আর ও সময় আমরা ইন্ডিয়ার মাঝে যেহেতু ইউরোপের তাই আইতা ইন্ডিয়াত আইয়া যেহেতু দেখতা ইন্ডিয়াত মানে ডাইভার্স রিলিজিয়াস কালচার আর একটা অথরিটি আছে মানে ক্লেমড একটা রিলিজন মাদ্রাসাত পড়া হয় ইউনিভার্সিটিত পড়া হয় আর পিসফুলভাবে মানুষ হইতরা তারা অবাক হইতা তারা অবাক হইতা যেন ইলা মানুষ হইন ইউনিভার্সিটিতে গিয়া পড়ইন তো অবভিয়াসলি আমরা মানে এতটুকু সিস্টেম যে পলিটিক্যাল সিস্টেম বহুত ভালো আছে বহুত ওয়েল মেনটেইন চলে গেছে আবু ইউরোপীয় কত জায়গা আছে জায়গা যদি মানে ক্যাথলিক ছাড়া যাইন গিয়া প্রোটেস্টেন্টসর নতে আবু মায়ের খাইতে পারবে সো এই যে ভেজালের সময় যেটা আইডিয়াস বাড়ি আইছে অর্থাৎ জিনিস সলভ করবার লাগে ইটা আইডিয়াসে ইউরোপিয়ান প্রবলেমর ইউরোপিয়ান সলিউশন আনছে পুরা দুনিয়ায় লাগি নাই তারা মাঝে খালি দব্বা লড়াই দিয়ান করছেন ইন্টলারেন্স আসলা তো এটার সলিউশন তারা যেটা আইডিয়াস দিবা করছেন এটা তারা লাগে ইলা বেজাল আছে দুনিয়াতে অন্য কোনো জায়গা কেউ ফেস করছে না তারা জ্বালা করছেন জাবড়া জাবড়া হিসাবে মিডিল ইস্ট হবো অথবা মাইনরিটিস আছেন ও এখন অথবা কোন সময়তে ক্ষমা ধরছেন ইসরায়েল বনার কিছু ক্ষমা ধরছেন তাহলে আগে মাইনরিটি বেশি আসলা অটোমান এম্পায়ারের মিলেট সিস্টেম আছিল সব রিলিজনের আলাদা আলাদা ম্যারেজ ল আছিল তারা তারা নিজের হিসাবে চলতা ফর্স করা হইতো না গ্রুপে বর্তমানে আবু ইসরায়েলও কিমান মিলেট সিস্টেম আবো চলে অটোমানের মাইনরিটি সিরিয়াত ফিলিস্তিন অত জায়গাত মাইনরিটি আসলে মডার্ন আমি অটোমান এম্পায়ার মাত্র মানে মডার্ন যেটা সিস্টেম ওটার মাত্র সো তারা কিতা করছেন যেন খুদারে হরাই দিছেন মানুষের জীবনের সব ভ্যালু থাকে মানুষ খুদারে যখন হরাই দিচ্ছেন তে খুদারে আর স্ক্রিপচার্স যেটা গড অ্যান্ড স্ক্রিপচার্সে রিপ্লেস কিতা করবো মরালিটির সোর্স কিতা হইব কিতাবালা শেষ হইব কিগুলো গিয়া কিতা হইব আলটিমেট সোর্স অফ নলেজ যে গিয়ে আমরা এক্সিস্টেন্সরে বুঝাইব আর মানুষের হিউম্যানিটির আলটিমেট ডেস্টিনি কিতা কে বুঝাইব সো যেন খুদারে হরাইবার দিন মানুষ হরাইছেন না ইনটেন্টে কিতা করছেন এটা সব প্রশ্নের আনসার একটার বানাইছেন আমরা ব্রেইনে আমরা মাথায় মানুষের মাথায় এটা সব জিনিসের জবাব দিতে পারবো আচ্ছা আমরা আগে যাইবার আগে আমি কই ওই যেন আইডিয়া যেটা আনছেন বর্তমানে ওই যেন 1516 ভিতরে একটা আইডিয়াস আইসে নাই তো যেন আনছেন এনতেনটা কয় মডার্নিস্ট বুঝতেছেন যেন একটা আইডিয়া আনছেন আর যেটা আইডিয়াস ইতার কয় মডার্নিজমস আর এই যুগটারে এর বাদর যুগটারে কিতা কয় মডার্নিটি বুঝতেছেন কনফিউজ করি না হয় অবভিয়াসলি মানে মডার্ন যেটুক মানুষের উন্নয়ন লগে লগে
বালার বাজে অ্যাসোসিয়েট করেন খানি মানে ওলাভাবে স্প্রেড করা হয়েছে যে সবসময় লগে লগে বালা ভাবতা এই ওয়ার্ডেগু শোনার বাদে সো তারা যেটা মডার্নিস্ট যেটা তারা আর্গু করছেন যে আমরা মাথায় আমরা ব্রেনে একমাত্র গাইড করতে পারবো মানে মানুষ জাতিরে আমরা আর কিছু লাগতো না তারা কইছেন আমরা রিজন আর সেন্সরি ডাইরেক্ট অবজারভেশনসে আমরার মাইন্ড খুদা গুনতে পারবো তারা লাগে আমরার মাইন্ডের কাছে রিজন করবার নলেজ রাখবার ক্যালকুলেট করবার আর ডিসকভার করবার লাইক ইনফাইনাইট মানে ক্যাপাবিলিটি আছিল সো দুনিয়ার ইউনিভার্সর যত মিস্ট্রিজ আছে হিউম্যান নেচারর এটা সলভ হয়ে যাব একটা লিনিয়ার ইকুয়েশন লাগান স্টেপ বাই সব সলভ হয়ে যাবে এটা কোনো বড় কিছু ব্যাপার না আমরা মানুষে এই জিনিসের সব প্রশ্নের আনসার স্টেপ বাই স্টেপ আমরা দেওয়া যাবে গিয়া এটা খালি সময়ের ব্যাপার কিন্তু নলেজ হইল গিয়া হাফ অফ দ্য স্টোরি খুদারে আর মানুষ ডিস্টিংগুইশ কিলা আমরা কাছে পাওয়ার নাই খুদার কাছে পাওয়ার আছে যে তানোর এটা ইচ্ছা তো করবার লাগে এই মডার্নিস্ট তারা তখন খুদারে হরাইছেন আমরা এখন খুদা বন্দি দিতাম তাই আমরা পাওয়ার লাগবো আর তারা যখন আমরা এই পাওয়ার আমরা টেকনোলজি আমরা এই পাওয়ারটা ফেলিম তাহলে গিয়া মেয়ার টাইমের ব্যাপার যে টাইম আর সাথে সাথে আমরা নলেজ দিলে ইম্প্রুভ হর আমরা মাইন্ড দিয়া রিজন ইউজ করে দিলে আপনার নলেজ ইম্প্রুভ হর সেমভাবে টেকনোলজি ইম্প্রুভ হতে হবো আলটিমেট আমরা কোদা বলতে পারবো আর আমরা ইচ্ছা উইল আমরা এনাক্ট করতে পারবো দুনিয়ায় আমরা জীবন দুনিয়ায় আমরা বলাইতে পারবো সো এই যে মডার্নিজম যেটা তার চিফ ক্যারেক্টারিস্টিক কিতা প্রোগ্রেস হইতো সবসময় নলেজ যেটা এটা আগুয়াই যাওয়ার থাকতো টেকনোলজি সবসময় আগুয়াই নিতে যাওয়ার থাকতো প্রোগ্রেস হওয়ার থাকতো বুঝেছেন এগুলিকে তার চিফ ক্যারেক্টারিস্টিক আমরা আবার রিভিশন মারি দিই পর্যন্ত তোরা 1 সেকেন্ডে ওয়ার্ল্ড ভিউজ যেন আমরা সব জিনিসের মেক সেন্স করি কিছু আইডিয়াস দিয়ে আমরা ওয়ার্ল্ড ভিউ মানে লেন্সও লাগান বুঝেছেন আর আমরা কিলা দেখি দুনিয়ায় শতানে স্পেকট্রাম মানের আছে অন্তিক অনন্বিত হয়ে স্পেকট্রাম মানের আছে আমরা কিলা ভাবে চিন্তা করি তার বহুত বড় একটা এফেক্ট পড়ে আর ওইটা আইডিয়াস ডমিনেট করে বর্তমানকার দুনিয়ার মানুষের হে তার নিজের কথাও নইবার লাগি ও যেটা কিছু আইডিয়া স্প্রেড হয়ে আছে ওটা আমরা জানতাম বুঝতাম ওটাতে আমরা বাঁচিয়ে থাকতাম তাহলে কিলা আইসে অরিজিনেট করে ওটা আমরা জানতাম স্টেপ বাই স্টেপ প্রত্যেক আইডিয়ার বিষয়ে আমরা ডিসকাশন করবো প্রথম ভিডিওতে আমরা দেখিলে এইটা আইডিয়াস আইসে কিলা শুরু হয়েছিল কিলা 1517 মার্টিন লুথার কিংয়ে ক্যাথলিক চার্চের বিপক্ষে মাতিসলা বেড়াচারা লাগছে আর কিছু বেড়াচার কারণে এগুলো মুভমেন্ট স্প্রেড হয়েছে যুদ্ধ হয়েছে বহুত তারা আইডিয়া বাগরছেন খুদারে হরাই দিয়েছেন মানে খুদার কারণে অত যুদ্ধ অর্থ খুদারে হরাইছেন তারা হরাইয়া তারা সলিউশন বাগরছেন এগুলো ইউরোপিয়ান প্রবলেম ইউরোপিয়ান সলিউশন তারা বাগরছেন তারা এখন খুদারে যখন হরাইছেন তে মোরালিটির সোর্স কিতা আমরা এক্সিস্টেন্স বুঝাইব কিতা মানুষের হিউম্যানিটির আলটিমেট ডেস্টিনি কিতা এখানে আমরা জানবো কিলা যেটা আইডিয়া ইটাই আনছেন ইতার কিতা কয় মডার্নিস্ট কয় যেটা আইডিয়া এটা কিতা মডার্নিজমস কয় যে টাইম আমরা ইটা যেটা বারোছি ইটা টাইম কিতা কয় মডার্নিটি কয় আচ্ছা তারা কিতা কৈছেন যে আমরা রিজন দিয়া আমরা মাইন্ড ইউজ করি আমরা নেসেসারি ডাটা দিয়ে আমরা নলেজ প্রডিউস করতে পারবো টাইমের লগে মানে স্টেপ বাই স্টেপ আমরা দুনিয়ার সব নলেজ জানিমু খুদার তো নলেজ জানো না আমরা তখন জানিমু এজ এ হিউম্যান কাইন্ড টাইমের লগে এটা খালি সিম্পল ম্যাটার অফ টাইম খুদার কাছে নলেজ না লগে পাওয়ারও আছে তার যেটা ইচ্ছা তত করতে পারেন ও কারণে আমরা এই জিনিসগুলো আনতে পারবো টেকনোলজির লগে সো আবার টাইমের মাত কিছু টাইম গেলে গিয়ে আমরা কিছু অটোমেটিক টেকনোলজি আমরা নিজের ইচ্ছা ইমপ্লিমেন্ট করতে পারবো আমরা খুদা বনতে পারবো মানে খুদা হরাইছি তো আমরা খুদা বনতিতাম আমরা কইছি আচ্ছা তো এখন যেটা আইডিয়া আছে তার কোর বিলিফ কিতা আছিল প্রোগ্রেসিজম মানে প্রোগ্রেস হইতো সবসময় নলেজ ইম্প্রুভ হওয়ার থাকতো টেকনোলজি সবসময় ইম্প্রুভ হওয়ার থাকতো বুঝেছেন তারা মোটো কিতাব যেন গতকালকুর মানুষ থাকি আজকুর মানুষ পালা আর কালকুর মানুষ থাকি আজকুর মানুষ বাদ এগুলোকে তারা সেন্ট্রাল আইডিয়া যেগুলো আমরা ইসলামের বিপক্ষে 100% যায় আমরা নবীজির সময়কু সাহাবা হল দুনিয়ার মানে আই যত জেনারেশন আছেন সবচেয়ে ভালো জেনারেশন তাই না আমরা এখান মানি আল্লাহ নিজে কইছেন কোন শরীফ বুঝেছেন নবীজি তরবিয়ত করছেন তানাতে বা মানুষ ওইতে পারতা না বাট অবভিয়াসলি ওই যে তারা যে বর্তমানে আইডিয়া স্প্রেড হয়ে আছে গত সাবটেল জিনিস আমরারও লাগে যেন আমরা গত অনেক মানুষ থেকে আমরা বালা
কোন ক্ষেত্রে বালা ম্যাটেরিয়ালিস্টিক্যালি হয় বাট খালি ম্যাটেরিয়ালিস্টিক বালা হইলে বালা হয়ে যায় ওই যেন আপনার মাথা যেন কিছু আইডিয়াস রাখছে শয়তানে তাহলে তার টেকনিক স্টেপ বাই স্টেপ ওই যেন চেঞ্জ এগুলো মডার্নিটিয়ে মানে যে ভার্চু বানায় রাখছে বালা জিনিস বানায় রাখছে এগুলো সবসময় যে চেঞ্জ সবসময় বালা সবসময় বদলাতে থাকতে হয় আর মানে কোনো জিনিস যদি কনসিস্টেন্ট থাকে বদলে না এগুলো বাদ সবসময় বদলাতে থাকতো যদি বদলো না বাদ বানিয়ে রাখিচ্ছে এখান লোকে তার মেইন আইডিয়া সো তুমি যদি বদলো না তে সেভাবে কিতা তুমি মানুষ জাতির বিপক্ষে কামড় দেয় তুমি মানুষ জাতিরে আগুয়াইতে যাইতে দিতে না আগে যাইতে দিতে না যেন আলটিমেট যে গোল আমরা খোদার লাগানো হয়েছে তুমি করতে দিতে না তুমি উদ্দেশ্যন তুমি টেকনোলজির আগুয়াইতে না তুমি নিজে বদলিতে না তুমি আমরা নলেজ প্রডিউস করার চার দিতে না কিতালি কিছু জিনিস তোমার মাঝে কনসিস্টেন্সি আছে আচ্ছা ও যেটা জিনিস বদলে না যেটা জিনিসে মানে কিছু জিনিস ওলা জমিয়ে থাকে তার কি তখন ট্রেডিশন হন বুঝেছেন বর্তমান করে যে যুগ মডার্নিটি তার সবচেয়ে বড় দুশ্মন খেয়ে যেটায় রেজিস্ট করে চেঞ্জরে যেটায় কনসিস্টেন্সি ওভার টাইম রাখতে চায় যেন টাইম হলো কিছু কিছু জিনিস বদলে না কিছু জিনিস পার্মানেন্ট রাখতে চায় যেটায় ভাবেন যেন কিছু প্রিন্সিপাল যেটা টাইম হলে বদলে না যেটায় ভাবেন যেন কিছু ভ্যালুস প্রিন্সিপালস এটা সময় লগে বদলিবার কোনো কথা নাই এটা পার্মানেন্ট এটা বিলিফ এটা যদি আমরা কেউ মানছে রাখে তো এটা আমরা কিতা করে পাঁচটার উপরে আমরা রিলাই করতে লাগে পাঁচটার উপরে যেন কিছু জিনিস বদলিছে না যেগুলো আগে আছে থাকতো এখন সামনে থাকতো তারপরে রিলাই করে নেন পাঁচটার উপরে অবভিয়াসলি পাঁচটার উপরে এখানে রিলাই করতাম না আমরা আগর মানুষ মানে আমরা পিছনে 100 বছর আগর মানুষ বাদ আমরা থেকে আমরা তার কাছে শিখতাম কিছু জিনিস রাখতাম এগুলো মডার্নিটির বর্তমান করে যুগর সেন্ট্রাল আইডিয়া ও যে জিনিস এটা জিনিস করে মেনটেন করে ও 3-4 জিনিস এটার কিতা করেন ট্রেডিশনস রিলিজিয়াস ট্রেডিশনস হইতে পারে কালচারাল ট্রেডিশনস হইতে পারে আল্লাহ হইতে পারে সব ট্রেডিশন ভালো নয় বাট ট্রেডিশনসে জেনারেলি প্রিজার্ভ করে বাদ জিনিস যদি প্রিজার্ভ হয়ে যাব তাহলে ট্রেডিশনাল মানে টাইপাস রিলিজিয়াস ট্রেডিশনের গ্যাপ সো তারা ট্রেডিশনরে ভালো পায় না ট্রেডিশনরে তারা চায় রাইজতো আপগ্রেড করতো আচ্ছা তারা মাত্র কিতালে তুমি ট্রেডিশন দিতে কিতালে তোমার রিলিজনের দরকার তারা মাত্র রিলিজন তুমি ইউজ করতে পারবা বাট রিলিজন এজ এ সাইড প্রোডাক্ট মানে যেমনি ভাত খাই দিয়ে তোরা বাজি আটা রাখি দিলা মেইন সবজি নাই বাজি আটা রাখি দিলা চাটনি লাগান যেন আখা ধোকা ফলা খাইলাই কিন্তু মেইন চাটনি তুমি মেইন সবজি বানাইতে পারতে না রিলিজনে মেইন রিলিজন তারা যেগুলো আছে না খুদা নাই দুনিয়ার মানুষ নলেজ গেইন হইতো টেকনোলজি আগাইতো রিলিজন এগুলো তারা ওকে ফলো করতে রিলিজনও একটা মানে চাটনি লাগান খাইতে পারবে বাট মেইন কোর্সও কোনো দিন আনতে পারতে না তারা মাত্র ওখান আচ্ছা তারা যেন আচ্ছা তারা মাত্র সায়েন্সে মানে নলেজ তারা কাছে তারা সব আনসার দিলেইছেন তোমার কি দরকার তারা মাত্র আমরা আইসি আন থেকে তারা মাত্র যেন ডারউইনিজম যেন আনসার দিলা দেখো আমি ক্লিয়ার করতাম স্যার যেন ডারউইনিজম আর ইভলিউশন দুইটা জিনিস সেপারেট জিনিস বুঝেছেন ওই জন্য আমরা এটা দেখি যেন ছাগল অতা করে ছাগল এগুন বালা মোটা মাংস লাগে মানে রাসন কেউ মানে ফার্মার মুরগি ত্যাগ করে মানে রাসন তিতা খালি মাংস লাগে বালা জলদি বড় হয়ে যায় ব্রয়লার মুরগকে ডিম দিন লেয়ার্স আসে নেন সো ইটাই জিনিস হলে যেন ইভলিউশন বুঝেছেন মানে ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট হয়ে যাওয়ার টাইম যদি অ্যান্টিবায়োটিক্সকে এক্সপোজ করা হয় এগুলো লিগে ইভলিউশন আর ডারউইনিজম হলে যেন আমরা চিম্পাঞ্জি তারা আমরা কমন কিতা নাম অ্যানসেস্টার আসলে তো আর আমরা যদি পানির দ্বারও থাকি কিছু লম্বা সময় লাগে আমরা তিমি মাছ বনতে পারম খালি আমরা মেম্বেলস আমরা টাইম হলে আমরা বনতে পারম ওগুলিকে মানে ডারউইনিজম দেখো ডারউইনিজমে ইলা না ডারউইনিজম আইলে আমরা রিলিজন গায়েব হয়ে যাব অবভিয়াসলি এটা মানে যদি যারা যদি আল্লাহ কন্ট্রোল করেন তো এটা জিনিস বাকি যদি একা যে মেকানিজম আল্লাহ আনিয়ে রাখি কিন্তু কোনো অসুবিধা নাই কিন্তু এটা কোনো প্রুফ নাই আমরা বেমানি মাত্রান বিশ্বাস করতাম কিন্তু লাগে ডারউইনিজম আবার প্রুফ হয়েছে না এভলিউশন হাসা সব মানুষের জানেন ইস্তেমাল করছে না আগে এগুলো কোনো এফেক্ট পড়ছে না বুঝাইছেন আর মানুষের মানে যে জিনিস মানুষ আইসুন কিলা মানুষের আল্লাহ কিলা নিয়ে রাখছেন এগুলো আবার ডিবেট চলে আর কে জানাম তোমার ডারউইনিজম আবার হাসা হয়েছে না কিন্তু আমরা যত ফোড়া নিয়ে হয়তো লাগে আমরা পুরো হাসা পানির মাছ থেকে মানে পানি থেকে আমরা বারোই আইসি আমরা চলে যাই তো আমরা এগুলো মানে আমরা এগু মানে আমরা ক্লিয়ার করা দরকার মাত্র লিখা যেন মানে ইউনিভার্স কেতা নাম কাম করে কিলা মানে তুমি এখন কেন জানবার লাগে মানে ফিজিক্স আছে ফিজিক্স দিয়ে আমরা বুঝিলেই না কেন ফিজিক্স তো আছে মানে যেন নিউটনের লস আছে ইত্যাদি আমরা সবটা বুঝিলতাম কেতার লাগি মেটাফিজিক্স দরকার কেতার লাগি ড্যানিভাবে দরকার বেশি তারা সব জিনিস ওখান থেকে এলো আলটিমেটলি মানে
তেগু কন্টিজেন্ট লোক বনি যায় তবু হয়েছে তারা মাতুরি গান আর মানে আমরা এখন বালা বাদ বুঝতাম কিলা তারা মাতুলকে যেন বালা মানে যেন তারা মাতুলকে যেন বালা বাদ লিবারেলিজমের আইডিওলজি দেয় ফ্রিডম ইকুয়ালিটি ওগুলোকে সবচেয়ে বালা জিনিস আর যেটা মানে শরীয়তরে আর হিউম্যান সব মানুষ যেটা মিলে মানছুন ওতারে হরাই দিয়ে সো আচ্ছা এটা সবার মানে কিতা যদি তারে মানে মডার্নাইজে তারা জিকার করো মানে এটা হইলে এটার কোনো মানে নাই আর বেস্ট মানে হইব মানে যেন হইল যেন আমরা নিজে কিছু মানে নাই আর তারা পাবেন রিলিজনে যেটা সপ্তাহের আনসার যখন দিলেইছে মডার্ন নলেজে আর টেকনোলজি এতে আমরা জরুরত নাই রিলিজনে কোনো আমরা জীবনেও কোনো ভ্যালু অ্যাড করে না তো এই মাইন্ডসেটের হিসাবে কেউ যদি রিলিজিয়াস পার্সন আছে তার দুই কারণে হে রিলিজিয়াস পার্সন হইতে পারে আইদার হে বিকজ অফ কালচার হে রিলিজিয়াস অর কিবা হে ফোর্স অফ হ্যাবিট তাই যেন হিজাবাসন মাত্র নেন দেন ফোর্স অফ হ্যাবিট মানে ফোর্স করিয়া ফিন্দানি আর যেসা কই ইচ্ছা করে ফিন্দিলে ওলা মাতইন কিবা জয়েন ফয় কোনোকে নমাজ পড়ে টাইম টেবিল হলতে তার মেনটেন আছে বা জিনিস ইনভলভ করে না তাই তার কালচারের কারণে কিবা তার ঘর ফোর্স করিয়া তারিতা করে ওখানে আয় অবভিয়াসলি তারা যেন একটা স্ট্যান্ডার্ড তারা মানে রাখছেন যেন অত তারা রিলিজন অত আমরা যেগুলো আছে না সব রিলিজন অত মাস্ট আছে তারাও একটা রিলিজন ফলো করেন যেগুলো তারাও অত মাস্ট করে রাখছেন যেগুলো তুমি মানো নাতে তারা লাগে এগু ফোর্স ফলো করাই থাকে বা কালচারের কারণে করে আর এটা মানে ব্যাকওয়ার্ড তালি করা সো মডার্নিটির এই যুগের লাগে সবচেয়ে বড় দুশ্মনটা হইতে পারে কেউ রিলিজিয়াস যে চেঞ্জরে রেজিস্ট করে যে কোনো অথরিটিভ টেক্সটে ফলো করে যে লম্বা ট্রেডিশন রে মানে আর ইসলামও আমরা হলো আমরা নবীজির বাদ থেকে নবীজি আমরা কথা মানিয়ে ইয়ার কোরআন শরীফের কথা মানিয়ে ইয়ার স্টেপ বাই স্টেপ ফর্মুলেশন হইয়া গেছে রেগুলেশন যেগুন হাজার লাখ মানুষে শুদ্ধ করিয়া গেছেন ওটাই আমরা মানিয়েছি তাই আমরা থেকে বড় কোনো দুশ্মন আসেননি অবভিয়াসলি শয়তানে বানাইছে তো শয়তানেওয়ালা বাটেও বানাইছে তাই আমরা সবচেয়ে বড় দুশ্মন হইতাম তার এই দুনিয়ায় আমি আগে যেটা হয়েছি যে দুনিয়ায় ইসলামের বিপক্ষ কতালেই লাগে বিকজ শয়তানের ডিজাইন করছে শয়তানের সবচেয়ে বড় দুশ্মন ইসলাম সো মডার্নিটিয়ে যেন শয়তানে বানাইছে বেসিকের মাথাত আমরা বাইরেও থাকতে পারি কিন্তু আমরা বুঝতাম আসবাবর দুনিয়াতে মডার্নিটিয়ে সবচেয়ে বড় মানে তার বড় অবস্টেকেল কিতা যেন যেগুলো চেঞ্জ রেজিস্ট করি নাই আমরা রিলিজিয়াস পার্সনে ওগুলো কিলা ভাঙ্গা যায় কিলা নষ্ট করা যায় এগুলো নষ্ট করবার লিখে বহুত ধরনের থেকে অ্যাটাক করে মিডিয়া দি এডুকেশন দিয়া ল দিয়া পলিটিক্স দিয়া ইগু সাইবার থেকে মানে সাইরোবার থেকে অ্যাটাক করে সাইরোবার থেকে দরিয়া নষ্ট করবার চেষ্টা করে যে জায়গাত শতানে বানাইছে এগু তে ইগুর বর্তমান আস্তা দুনিয়ার সিস্টেম যেগু এগু বর্তমানে আমরার এগেনস্টে আমরা হলে গিয়া মডার্নিটির অ্যান্টিসিস ইসলাম হলে গিয়ে অ্যান্টিসিস মানে পুরা এগেনস্টে খাড়া হওয়ার কথা কেন এগু হিগু বানাইছে শয়তানে আমরা আল্লাহর দেওয়া রাস্তা সিধা রাস্তাতে আমরা চলার চেষ্টা করি আর যেটা মানুষে এটা আইডিয়াস ভাগরছন তারা ইসলামরে ভাবে দেশের অবভিয়াসলি শৈতানভাবে প্রমোট করছে যেন আমরা এটা ইসলামের বিপক্ষে গিয়া খাড়া হইতো বর্তমানকুর যেটা আইডিয়াস চলে যেমন একটা ফ্রেঞ্চ ফিলোসফিয়ার ভোল্টের হয়ে আসলে হে ইসলামরে মানে জঙ্গলি রিলিজন হিসাবে পোর্ট্রে করছে হে বই সই লেখছে আন্দু নবীজির উল্টাপাল্টা জায়গা দেখাইছে আর আবার যেটা প্যাগেন্স আসলা যেটা মুশরিকিন আসলা আর আবার ওথারে ফ্রি থিঙ্কার্স বালা চিন্তাধারা ওটা দেখাইছেন ওই যেটা ফিলোসফার্স তাই বর্তমান করে এই জ্বর চিন্তাধারা আইডিয়াস তার প্রমোট করা হয় তারে আমরা মানিয়া চলে গিয়ে তাই তারা লাগে ইসলাম লগে একটা আন্দু জাবড়া জিনিস যে ফ্রিডম থেকে আমরা দূরে রাখে ইসলাম তারা লাগে ইরেশনাল জিনিস যে কেতা নাম আমরা ফিজে একটাই রাখে কিন্তু যে জায়গাত মডার্নিজম লগিয়া একটা জিনিস যে আমরা মাইন্ডরে পেলু দিয়ে আমরা মানুষের পেলু দিয়ে তার মাধ্যমে গিয়া ওখান তারা লাগে হলো ইসলামে একটাই রাখি দে আমরা ফসাইলে আমরা নয়া কন্টেন্ট দে না আরও বেশি শতানা যখন বানাইছে এই সিস্টেমতে আমরা ইসলাম সবচেয়ে বিপক্ষ আর ইসলামও সবচেয়ে বেশি প্রিজার্ভ হয়ে রাখা হাদিস কুরআন সব জিনিস আমরা সবচেয়ে বেশি চেঞ্জরে রেজিস্ট করি ইয়াদেরকেও আমরা টেকনোলজির বিপক্ষে নাই সায়েন্সের বিপক্ষে নাই নলেজ প্রোডাকশনের বিপক্ষে নাই জাস্ট আন্দু জিনিসের বিপক্ষে আমরা বুঝাইছেন আমরা খুদা বনতাম না টেকনোলজির মকসদ নাই আমরা খুদা বনবার লাগে আমরা জীবনের লাইফের পারপাস ফিল করবার লাগে টেকনোলজি নলেজ কন্টেম্পলেশনের লাগে যত জিনিস আমরা জানবো অত বেশি আমরা তাবাদ্দর করতে পারবো আল্লাহর বুঝতে পারবো ওটার লাগে আমরা যদি
এখন বর্তমানে যদি টেকনোলজি আসতে আমরা বেশি মানুষ সহজ হতে পারবা, বালা মানুষের সাহায্য করতে পারবো টেকনোলজি দিয়ে। টেকনোলজি বিপক্ষে নাই, আমরা নলেজের প্রোডাকশনের বিপক্ষে নাই। আল্লাহ আমরা মাঝে ন্যাচারালি বালা দিয়ে রাখছেন একটা ফিতরত দেখি আমরা বালা রাস্তা সবসময় টেনে লইয়া যায়। শয়তানে জেলা চেষ্টা করে সকল পাদি আমরা বাদ রাস্তা তুলে দিতাম। আপনিও ভিডিও দেখে আপনার ফিতরত আছে, আপনিও আপনার শয়তানে স্যার নিত্য অন্যবাদী, কিন্তু আপনিও ফিতরতের কারণে বালা রাস্তাত চলিয়ে আসুন। তো আচ্ছা, ওই যেন যেগু শয়তানে যেগু আইডিওলজি বানাইছে আর আমরা যেগু ইসলাম ইলা না খাই যেন মানে থিওরিটিক্যাল হয়ে গেছে, কোনোদিন মানে ক্লাস হয়েছে না। এগু আমরা কেতা নাম মানে ইউরোপিয়ান যেটু আমরা কলোনাইজেশন স্টার্ট হয়েছে এটুকু আমরা মুসলমানের লগে এজল্ট শুরু হয়ে গেছে। তারা সবচেয়ে ভালো ইকোনমিক পাওয়ার এক্সপ্যান্ড করছেন, এরপরে গিয়া তারা 2 নম্বর ওটা আইডিয়াস স্প্রেড করছেন মুসলমানের মাঝে। মুসলমানটা কোয়া হয়েছে বারবারিক সেভেজ পপুলেশন, তুমি দেন তোরা ডেভেলপ হও, তুমি দেন কিতা করডায় ওখান সাইরবাদী কয়েছে তোমার কয়েছে তুমি দেন তোরা ডেভেলপ হও, তুমি দেন কিতা কি 7th সেঞ্চুরিত আখটিয়া বাট। তো ইসলাম অবভিয়াসলি আখটিয়া মানে মানে মিডিল যখন শয়তানের দুশ্মন, আমরা ইসলামের সব ইলানা দেন সব মানি লিজন। কিছু মানুষের রেজিস্ট করছেন, আমরা নর্থ আফ্রিকা থেকে লিয়ে সাউথ এশিয়া, ইন্ডোনেশিয়া সব জায়গাত ইসলামিক রিলিজিয়াস ইনস্টিটিউশনরে অ্যাটাক করা হয়েছে। ওয়াকফ যেটা প্রপার্টিস আছে সবরে নষ্ট করা হয়েছে। স্কলার সকলে সিস্টেমেটিক্যালি ওকে তার নাম ডিফাউন্ড করা হয়েছে, তারারে হরানি হয়েছে। অথা মেসাব উলামা হল যায় তাই তারা লাগান মাতিজন ফিন্দিজন তারা আইডিয়ারে অ্যাকসেপ্ট করে লিছেন। আমরা দেশেও আছেন কিছু, যদি আপনার তোরা হিস্ট্রি চাইন দেখবা ট্রোজান হর্স হইয়া যেন ম্যাক্সিমাম রে ইউজ করছেন। আমরা রিলিজিয়াস যত প্র্যাকটিসেস আছে, আমরা ল্যাঙ্গুয়েজ, আমরা ইসলামিক ড্রেস, আমরা ইসলামিক ফ্যামিলির যে তরিকা আছে সব জিনিসে টার্গেট করছেন কলোনাইজার্স তারা। আর সিস্টেমেটিক্যালি তারা এটা নষ্ট করছেন, ভাঙ্গিছেন। আমরা ইসলামিক খালিফেট যেগু অঘুরেও নষ্ট করছেন তারা 1924 এই যেন আসমান জমিনের যে মুসলিম সোসাইটির যেগু আসমান জমিন বদলে ফেলাইছেন অত দিয়ে পাওয়ারফুল করিয়া। এটা অটোমেটিক জেনোসাইড করছেন, হাজার হাজার লাখ লাখ মুসলমানদের মারছেন। আর যেটায় রেজিস্ট মানে মানে রেজিস্ট করছেন যেটা মারা হয়েছে, আর যেদিন বাঁচি গেছিল রাস্তা দিয়ে কেতে নাম ও যেন ওয়েস্টার্ন গড অফ প্রোগ্রেস আর এনলাইটমেন্ট যেন প্রোগ্রেস করা যায় কিন্তু নয়া গড নেন তারা খুদা নেন বানাইছেন। টেকনোলজি আর প্রোগ্রেসে তারা খুদা বানাইছেন, এগুলো বিপক্ষে যেন উবাইছিলা তারা মারছেন। আর যেদিন বাঁচি গেছিলা তারারে আর তারা হোটেন তোরে ব্রেন ওয়াশ করছেন ওভার টাইম। ওই যেন তার আইডিয়া যেতাও তারে অ্যাকসেপ্ট করবার লাগে। আর আমরা ওই আইডিয়াস অ্যাকসেপ্ট করিয়া আমরা আমরা তা দিলাভাবে আমরা অরিজিনালি চিন্তা করতাম আমরা তাতে হয়ে গেছি। আমরা সোসাইটি নষ্ট স্টেপ বাই স্টেপ সেটানে আমরা বালা রাস্তাতে করিয়া দুচক লইয়া স্যার ইয়াদ রেখেও এটা সব মানুষের করডা সব মানুষের করার শতানটা হরাইয়া ওইটা এক্সপ্রেশন দেওয়া দিব। আমি ইচ্ছা করি বাবার শতান ওখান আনিয়া দিলে আপনার মাথা থাকতো দেন ইটার ওয়ান অফ দি মেইন রিজনস মানে এটা শতানের আসবাবার মিনস ইউজ করে আমরা বালা রাস্তা ধরিবার লাগে। আমরা ওভাবে ও তো মানে সিম্পলি জানতাম দুশ্মন খেয়ে আর খেয়ে যারা কমপ্লেক্সলি ইউজ করে আসবাবরে আমরা ওলা আসবাবরে ইউজ করতাম তারা কাউন্টার করবার লাগে। তাহলে এটা আমরা জিনিস জানার জরুরি কিলা কাম করে কিলা না। তাই বর্তমানকর সময় মুসলমানের মাথাত ওখান হারাই যান আমরা ওলা তারা লাগানো ইয়া কেতা নাম টেকনোলজি আনি আর কেতা নাম সিভিলাইজেশন আমরা মুসলমান আবার উরুজও যাই গিয়া উফরে যাই গিয়া। বা তুমি আবার চিন্তা করো চাইন তুমি যদি তার কথা মানিল তে আর তার কথা মানিয়া যদি ইসলামের কিছু জিনিস সরাই দেওয়া বদলাই লও বা যদি পাওয়ারফুল হয়ে যাও তো জিতিব খে তারা না তুমি তারা জিতিলা না তুমি তারা লাগানো হয়ে গেলা। শয়তান জিতে গেল নাই শয়তানে কইল যে তোমার ঠেকা লাগে লাগে ঠেকা নাও ইমান ছাড়ি দাও ঘুরি ঘুরি মা তোকা নেন হে কোন জাতি মিষ্টি ইউজ করে আলাদা আলাদা। তোমার কিছু প্রগ্রেসিভ মুসলিম আছে তারা কইব ইসলামের অতা ছাড়ি দাও অতা ছাড়ি দাও অতা ছাড়ি দাও ছাড়িয়া দুনিয়াত বা আগুয়াই যাও। দুনিয়ায় আগুয়াই নি তোমার মকসদ দুনিয়ার মকসদের গিয়া ইবাদত করা কষ্ট এটা পার্ট লাইফর আসলি কামিয়াবি তোমার বাদে নেন। কিন্তু তারা কবে না দুনিয়াত কামিয়াবি হয়ে পারলে আপনি 3.5 ওটা মানে তারা জিতিবা। তুমি যেহেতু তারা লানো যাবা তুমি জিততে না তো তারা জিতিবা। আর ভিক্টরি আমরা আল্লাহ দেন আমরা কাম চেষ্টা করতাম আল্লাহ জিত কেউ করা যায় আল্লাহ ডিসাইড করবা। আমরা কাম চেষ্টা করতাম আমরা মরতাম ইয়াদ আমরা মরাবাদ শতান জিন্দা থাকবো আর শতানের লগে এই যুদ্ধ ইটার্নিটি মরা পর্যন্ত কেমন পর্যন্ত চলাত থাকবো। আমরা এই জিনিস এটা জিনিস বুঝার বাদে যেন তখন আমরা চিন্তা করবা যেন দুই জিনিস লোকে একলগে এক্সিস্ট করতে পারতো না। যেন বর্তমানকার দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি বালা আর
তুমি যদি মুসলমান হয়ে থাকো তুমি কিলা মানবা যে আমরা নবীজির জেনারেশন থেকে এই জেনারেশন বেশি ভালো? মানতে পারতো না, এই জিনিস দুই জিনিস এক্সিস্ট করতে পারতো না। মডার্নিজমসর যেটা আইডিওলজি যেগু প্রোগ্রেসর কিংবা নলেজর যেগু আলটিমেট গোল যেগু ইগু আর ট্রেডিশনাল ইসলাম ইগু আমরা একলগে চলতে পারতো না। শয়তান আর আল্লাহ এক দিল একলগে এক জায়গায় থাকতে পারত না। আলটিমেট মাতুলিগ ওখান যার মাথা শয়তানে কলোনাইজ করে রাখিচ্ছে, মানে তাই শয়তানের ব্যাপার চিন্তা করুন, তাই তাই কিতা করে দগুড়ি মিক্স করে লিবা, দুনিয়া খাইলতা আখেরাত পাইলতা কম্প্রোমাইজ করিয়া ওইতো না দুই জিনিস ইলা না যেন, মানে আমি ইলা না যেন করে যেন সোসাইটি থেকে কার্ড অফ হয়েছিলাম আমরা সমান করে যেন ওই যেন আইডিয়া দেখো তারা শতানোর যদি আইডিয়াস অ্যাডপ্ট করলাও তুমি তার আইডিয়া দিয়ে তুমি যাইতে রায়, তুমি ইসলামের আইডিয়া দিয়ে প্রোগ্রেস করতে না, দুই জিনিস একলোকে থাকতে পারতো না। আমরা নবীজির জেনারেশন সবচেয়ে ভালো বর্তমান করে জমানার নাই, ওখানে আমরা বুঝতাম টেকনোলজিক্যাল প্রোগ্রেস ম্যাটেরিয়ালিস্টিক আমরা জিনিসের লগে আমরা মায়া আমরা জিনিস আপনার যত বেলা মানুষ হয়ে যান আখলাখ পেলা থাক আপনাকে যদি ম্যাটেরিয়ালিস্টিক থাকে না আপনার সাকসেসফুল ধরা হয় না বর্তমানের দুনিয়ায়। এটার বিষয় এটা আইডিওলজির বিষয় আমরা নেক্সট কিছু ভিডিওত মাতিম। বর্তমান করে আপনি ওখানে লই যাইন যেন কিছু আইডিয়াসও ইসলামের বিপক্ষে আছে আমরা মাথা থামাইল আছে, আমরা অনুষ্ঠে বেরোইতাম শয়তানে সব চাল করিয়া রাখছে। যে সময় আমরা শয়তানে জেলে আমরা মাথা হারাইয়া রাখছে, কলোনাইজ করিয়া রাখছে মাথারে, ওথারে আমরা হরাই দিম যে এতু আমরা সেই শুদ্ধ ইসলাম ফাইমু, সেই শুদ্ধ এতু ইসলাম ফাইমু, সেই শুদ্ধ ইসলাম ফল করমু, এতটুকু স্টেপ বাই স্টেপ আমরা আগাইমু। আল্লাহ দুনিয়ায় তো কামিয়াবি দিবা, মরার বাদে ও কামিয়াবি দিবা। আচ্ছা এই ভিডিও এগুলো ডেডিকেটেড অত মানুষ লাগে যেটা মানুষ ফানি লাগান না যেন যে রং ফুরাইবায় রঙ্গল লাগানো হয়ে যায়। এটা নলেজ এটা আমার নয়, এটা আমি সব জায়গাতে কালেক্ট করছি। আল্লাহ বরকত দোক্কা রহমত দোক্কা যেন তার কাছ থেকে মানছি, আল্লাহ তাদের বেস্ট দোক্কা জানাছে ফিরদোস দোক্কা, আল্লাহ আমরা হেদায়ত দোক্কা, আমরা ইসলামের সহি শুদ্ধ ইসলামটা ফলো করবার তফিক দোক্কা, আমরা চিন্তা করবার ইসলামের সহিত চিন্তা করবার আমরা সাহায্য করক্কা। আল্লাহ আমরা মাফ ফরক্কা, আমরা মা বাপরে মাফ ফরক্কা, আর আমরা কলিমাটাতে মত দিন জানি। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।